মুনাজাতের দিকে যাচ্ছি, তার আগে একটু হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। সবাই প্রস্তুত হন হুঁশিয়ারিটা গ্রহণ করার জন্য। যারা দাঁড়িয়ে আছেন বসে যান। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন কিনা বলেন, জোরে বলতে হবে। এই মিয়া বসে, মুনাজাতের আগে দাঁড়াবার কি? আউলিয়া কেরাম হয়ে গেছেন নাকি? মুনাজাত লাগে না? গুনাহগার যারা তারা বসেন। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বিভিন্ন মাসলাকের লোক আছেন, আছেন না? এখানে আলিয়া মাদ্রাসার লোক আছে, কওমি মাদ্রাসার লোক আছে, বিভিন্ন পীরের মুরিদ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দলের লোক আছে, আছে কিনা? আপনারা এখানে কোনো দ্বন্দ্ব, সংঘাত, মতভেদ আছে? কেন নাই? দলীয় পরিচয় নাই। এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল পীরের মুরিদ, সকল মাসলাকের অনুসারী, সকল রাজনৈতিক দলের কর্মী, সকল মাদ্রাসার ছাত্রকে ঐক্যবদ্ধ হতেই হবে। কয়টা ইস্যু? 3। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। ইসলাম, মুসলমান, বাংলাদেশ। এই সামনে জায়গা দাও। আলহামদুলিল্লাহ, চুনতি শাহ সাহেব রহমতুল্লাহ বড় নাতি আজাদ ভাই এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নাজাদ ভাই আসছে নাকি? আচ্ছা, নাজাদ ভাইও আসছেন, অনেক কষ্ট করে এসেছেন। আপনাদের কিসমত ভালো, আল্লাহর ওলির আওলাদ অনেককেই পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা ইস্যুতে এক হবেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। পারবেন না? আমি আপনাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, ইসলামের সুমহান স্বার্থের বিরুদ্ধে, মুসলমানদের সমস্ত অধিকারকে, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে বাংলাদেশে 2টি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। প্রথম যে অমুসলিম সম্প্রদায়টি চক্রান্ত করে যাচ্ছে সেটা হলো কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? বাংলাদেশে তারা গভীর চক্রান্ত করে যাচ্ছে। এই যে গাধানি নাম শুনেন না? গাধানি, গাধানি নাম শুনেন না? গাধানি, এই গাধানিকের অধিকাংশই কাদিয়ানি। বুঝতে পারছেন? এদের কাজই হচ্ছে ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে ভারতের কাছ থেকে দালালির পয়সা নেওয়া। এই হচ্ছে তাদের কাজ। তো এই কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের। তাদের আকীদা জঘন্য। তারা বিশ্বাস করে যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে মদ এবং শূকরের গোশত হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ, ইংরেজদের তাবেদারি না করা কুফরি, যারা করবে না তারা মুরতাদ। এই জন্য কাদিয়ানিরা শুধু কাফের না, ইহুদি খ্রিস্টানদের থেকেও জঘন্যতম কাফের। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা বলেন তো ভাই, যার ইমান নাই, কাফের, বেঈমান, সে তো মুসলিম হতে পারে না। সে যদি দাড়ি রাখে তারে মুসলমান বলা যাবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কাফের মোশরেক টুপি লাগালে মুসলমান হবে? মহাত্মা গান্ধী 2.5 হাত লম্বা টুপি লাগাইতো, সে কি মুসলিম ছিল না অমুসলিম? কাফের যদি মুসলমানের মতো নাম রাখে মুসলিম হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের, কুখ্যাত পাঞ্জাবের,
কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি রাজনৈতিক দলগুলোতে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম মুসলমানের বিরোধিতা করা, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, এই শয়তানরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের দাবি একটাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। তাদের পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা হলো ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। এদের নাম ইসাই তরিকা ভুক্ত মুসলমান, আসলেই তারা খ্রিস্টান। তারা আপনাদের এই এখানে ডুলা হাজরা, তারপরে টেকনাফ, উখিয়া, এইসব এলাকায় মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, উপজাতিদের মধ্যে কাজ করছে। বর্তমানে তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়ে গেছে। এই খ্রিস্টানদের প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়েও তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আলেমদেরকে জবান খুলে কথা বলতে হবে। রাজি আছেন? বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা বলি, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেক বাতিল ফেরকা, এটার থেকেও সাবধান থাকবেন। এইটার টাকা আসে সরাসরি ইসরায়েল থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের ফিতনা থেকে বাঁচাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন মুনাজাত করছি। আমি এই কমিটির জন্য দোয়া চাই, বিশেষ করে আমার স্নেহের নেয়ামতুল্লাহ নেজামির জন্য দোয়া চাই, যে অক্লান্ত পরিশ্রম করেছে, আর্থিকভাবে এগিয়ে এসেছে, আপনারাও সহযোগিতা করেছেন। কিন্তু মাহফিলটির দায়িত্ব পালন করতে যে অনেক নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা থেকে বরদাস্ত করতে হয়েছে। নেজামিকে বলবো এগিয়ে